করতে চাই, যদি আমাদের এই দাবি যেটা নিয়োগ প্রক্রিয়া যদি দ্রুত শুরু না হয় তাহলে আমরা সামনের দিনে আরো বৃহত্তর আন্দোলন এবং কর্মবিরতি পর্যন্ত করতে আমরা বাধ্য হব। এখানে কত সমস্যা হচ্ছে, আপনাদের কি সমস্যা হচ্ছে? দেখুন, এখানে যেখানে শুরুতেই উনি বললেন ৩১৮টি পোস্টের মধ্যে ৯২টি পোস্ট ফাঁকা রয়েছে, কিন্তু কোর্টের কাজ কিন্তু রেগুলার হচ্ছে। কোনো বিচার প্রার্থী এখানটায় বিচার না পেয়ে ঘুরে যাচ্ছে না। সেই কাজটা কারা করছে? এখানে এমন কিছু কোর্ট রয়েছে যেখানটায় ৩ জন গ্রুপ ডি রয়েছে, সেখানটায় 1 জন রয়েছে বর্তমানে, তাকে কাজটা করতেই হচ্ছে। তাই শুধু এটা বিচার প্রার্থীদের সমস্যা হচ্ছে তাই নয়, আমরা এখানটায় যারা কাজ করছি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাদেরও প্রচুর এখানটায় কাজ করতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, 3 জনের কাজ একা করতে হচ্ছে। তো এই সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, যেটা 1 বছর নয় দীর্ঘদিন যাবৎ হচ্ছে। তার জন্য আজকে আমরা এই আন্দোলনের নামতে আজকে বাধ্য হয়েছি। আপনার নাম কি, দায়িত্বে আছেন? আমি মানিক দাস, আমি কোচবিহার আদালত কর্মী। আপনাদের একজনের ফোন নম্বর দিন। আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা শূন্য পদ, আর সেই শূন্য পদে আন্দোলনের দাবিতে আজকে বিক্ষোভ কোচবিহার বার অ্যাসোসিয়েশনে। প্রায় সমাপ্তির পথে চলে এসেছি। আমরা কালকে বলেছিলাম যে আমরা এক কনজিকিউটিভ কর্মসূচি লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে যাব। তো আজকে আমরা আমাদের কর্মসূচি সম্পূর্ণভাবে সফল করতে পেরেছি। এবার আমরা আগামী দিনে মানে আগামীকাল আমরা কালকে স্লোগান শাউটিং একই সময়ে হবে। শুধু সেটাই নয়, আমরা কাল ব্যাচ পরিধান দিবস কর্মসূচি পালন করব। আমরা যেখানে দেখেছি আমরা আমাদের বক্তব্য রাখার জন্য, বক্তব্য পেশ করার জন্য যে সময়টা চেয়েছিলাম সেই সময়টা পাইনি। কয়েকজন কর্মচারী মাননীয় জেলা জজের কাছে যেতে চেয়েছিল শুধুমাত্র আমাদের অভাব অভিযোগগুলো বলার জন্য। সেখানে যখন সেই 2-4 জনকে অ্যালাউ করা হয়নি, সেই জন্য আমরা প্রত্যেকেই আমাদের এই কর্মচারীর মুখপাত্র হয়ে যাব। প্রত্যেকেই আমরা আমাদের অভাব অভিযোগ আমরা আমাদের নিজেদের মধ্য দিয়ে কালকে সারাদিন কাজের মধ্য দিয়ে প্রত্যেকটা বিচার প্রার্থীদের এবং প্রতিটি জজ সাহেবদের এবং ম্যাডামদের সম্মুখে তুলে ধরব। এবং আমরা কালকে ব্যাচ পরিধান কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং কালকে ঠিক একই সময়ে আবার এরকম ভাবে স্লোগান শাউটিং হবে এবং পরবর্তীকালে তার পরের দিন কি কর্মসূচি নেওয়া হবে সেটাও কালকে ঘোষণা করে দেওয়া হবে। আমি এই বলে আমাদের এই আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন দিয়ে আদালত কোচবিহার বার অ্যাসোসিয়েশনে এই মুহূর্তে কোচবিহার আদালতের কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু আজকে একত্রিত হয়েছিলেন, জমায়েত হয়েছিলেন এবং আজকে তারা এই মুহূর্তে সেই জমায়েত থেকে ঘোষণা করলেন আগামী দিনেও তারা কিন্তু একই সাথে লড়বেন সেই শূন্য পদগুলি পূর্ণ করার লক্ষ্যে। তাদের একটাই দাবি, শূন্য পদের জন্য অনেক সমস্যাই কিন্তু হচ্ছে। আমরা বার অ্যাসোসিয়েশন